জনতার দরবারে শঙ্কর ঘোষ, অভাব অভিযোগ শুনতে ময়দানে বিধায়ক। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে সমস্যা শুনছেন। একাধিক অভিযোগ, সেই অভিযোগ সমাধানের আশ্বাসও দিচ্ছেন শিলিগুড়ির বিধায়ক। নির্মাণ ঠাকুর, শুভদীপ ঘোষ, শিবানী সরকার শোনার জন্য আমাদের সঙ্গে পার্থ রয়েছেন, প্রতিনিধি পার্থ। অভাব অভিযোগ শুনতে একেবারে জনতার কাছে পৌঁছে যাচ্ছেন বিধায়ক, সমস্যার কথা শুনছেন, কি বলছেন স্থানীয়রা? দেখো, তোমরা জানিয়ে রাখি, আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে কিন্তু সরাসরি সম্পদ এই কর্মসূচি ছিল এবং সেখানে কিন্তু মূলত যেটা আশা করা গেছিল শিলিগুড়ি বিধানসভা এলাকা এবং আশপাশের কিছু লোকজন সেখানে আসবেন, অর্থাৎ মাটিগ্রাম নকশালবাড়ির পাশে, মানে দার্জিলিং জেলার সমতল দিকে, কিন্তু সমাধানের নাম যেন শঙ্কর। এই জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, কেউ মালদা থেকে এসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রচুর মানুষ আছে তাদের অভাব অভিযোগের ডালি নিয়ে হাজির হয়েছেন এই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের কাছে। সেখানে তারা সেই এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পাড়ার সমস্যা হাজারো অভিযোগকে তাদের সামনে তুলে ধরে এবং সব বিষয়ে তিনি খতিয়ে দেখবেন এমনকি আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির বিধায়ক। এবং এই সরাসরি শঙ্কর হয়তো প্রতি সপ্তাহে তিনি করতে পারবেন না, সম্ভব হবে না, তবুও তিনি চেষ্টা করবেন যেটা প্রতি রবিবার বা সপ্তাহে যে কোনো একদিন তিনি এই জনতার কাছে তিনি পৌঁছবেন। এর আগে বিজেপি বিধায়ক হিসেবে তিনি পাড়ায় পাড়ায় যেতেন, ওয়ার্ডে ওয়ার্ডে যেতেন, কিন্তু এবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ককে তিনি কেন্দ্রবিন্দু করেছেন এবং সেখানে প্রচুর মানুষ, তারা শিলিগুড়ি তো বটেই, আশপাশের অন্য জেলা, উত্তরবঙ্গের জেলা তো বটে, দক্ষিণবঙ্গ থেকে প্রচুর মানুষ এসেছে এবং যারা বাইরের থেকে এসছে চাকরিহারারা, তারাও কিন্তু যথেষ্ট আশাবাদী যে যখন তারা ধন্যবাদ পার্থ। ভেতরের যে কষ্টটা সেটা ওনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা 2016 সালের যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছি, অত্যন্ত যন্ত্রণার সঙ্গে বসবাস করছি, সেই আর্জিটা ওনার কাছে জানাতে এসেছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা খুব আশাবাদী। আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে, কিন্তু আমাদের বিভিন্ন টাল বাহানাতে আমাদের এই এত বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী সমীর ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশ, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা, মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা, সেটা করব এবং সরকারের পলিসি ফ্রেম হবে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নেই, সেই বিষয়গুলোকে দূর করবার চেষ্টা করব।